দীর্ঘদিনের অপেক্ষার অবসান অবশেষে পথ চলা শুরু হলো বেগুনকোদর পুলিশ ক্যাম্পে। কোটশিলা থানার তত্ত্বাবধানে চলবে এই ক্যাম্প। এলাকায় প্রায় 30,000 মানুষের বসবাস। যে কোনো সমস্যা এলে এলাকাবাসীদের ছুটতে হতো কোটশিলা থানায়। এবার অনায়াসেই তারা আসতে পারবে বেগুনকোদর পুলিশ ক্যাম্পে। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই ক্যাম্পের সূচনা হলো বৃহস্পতিবার। খুশি এলাকার মানুষেরা। এলাকার মানুষদের গত বছর আশ্বাস দেওয়া হয়েছিল এখানে একটি পুলিশ ক্যাম্প করা হবে। এলাকার মানুষদের সুরক্ষা দিতে ও পর্যটকদের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। এই ক্যাম্পে যে কেউ জেনারেল ডায়েরি ও কেস করতে পারবেন, আর তাদের কোটশিলা থানা যেতে হবে না। ঝালদা, কোটশিলা ও আরশা থানার মধ্যবর্তী পয়েন্ট এই বেগুনকোদর। তাই এখানে পুলিশ ক্যাম্প হওয়ায় সকলেরই অনেকটাই উপকার হবে। এটা কভার করবে। এছাড়া আমি আগেই বলেছি যে বেগুনকোদর জনপদের কী গুরুত্ব আছে। স্ট্র্যাটেজিক্যালি বেগুনকোদর এমন একটা জায়গায় অবস্থিত যেখানে প্রায় 3টে থানার এটা ট্রাইজাংশনের মধ্যে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি জয়পুরটাও ধরে নিয়ে 4টে থানার মানে একটা কী বলবো একটা সংযোগস্থলের মধ্যে আছে। এছাড়া আপনারা জানেন মুরগুমা এখানে একটা মানে খুব ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথেই আছে আপনাদের এটা অযোধ্যা যাওয়ার একটা মেন করিডোর। তো এর যে ইম্পর্টেন্সটা অনেক বেশি আছে। তো অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার পুলিশিং, এই যে টুরিস্টের যে ব্যাপারটা আছে এটাকেও লুক আপচার করে দিই। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এই ক্যাম্প নিয়ে? আমরা ক্যাম্প থেকে এখনও পর্যন্ত টেকনিক্যাল কিছু টেকনিক্যাল কিছু ইস্যু আছে যেগুলোতে আমাদের স্যাংশন আসতে হয়, এই জিডি বা কেসের এটাকে পুলিশ আউটপোস্ট বলার জন্য। কিন্তু আমরা আউটপোস্টের যে সমস্ত সুবিধা সেটা আমরা এখান থেকে দেওয়ার ব্যবস্থা করছি। এখানে এসে যদি কেউ কোনো রকম কমপ্লেন থাকে কেস করার জন্য যদি ওনারা আসেন, তো এখানে ওনারা এটা কমপ্লেনটা জমা দিতে পারবেন। আমাদের যে পুলিশ পার্সোনালরা থাকবে তারা ফেসিলিটেট করে দেবে এখান থেকে, যাতে কেস নাম্বার নিয়ে তারা যেতে পারেন বা জিডি নাম্বার স্যার কতজন পুলিশ কর্মী থাকবেন স্যার? আমরা এখন 2জন অফিসার এবং 6জন কনস্টেবল দিয়ে শুরু করছি। এছাড়া এখানকার ট্রাফিক মেনটেনের জন্য এই এরিয়ার যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা আছে বা ইনফরমেশন জেনারেট করার জন্য যে সমস্ত ভিলেজ পুলিশরা আছে তারাও কাজ করবে এই ক্যাম্পের নির্দেশেই ক্যাম্প। তারা যে ট্রাফিক তাদের যে ন্যস্ত দায়িত্বগুলো থাকে সরকারিভাবে, যে ট্রাফিকের দায়িত্ব বা ইনফরমেশন জেনারেট তারা এরিয়ার যারা আছে তারা এখান থেকেই করবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা 6জন কনস্টেবল এখন পোস্ট করেছি এবং 2জন অফিসার ইনচার্জ থাকতে সাজেস্ট করেছি। স্যার জেলাতে আর কোথাও এরকম ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে কি স্যার? জেলাতে আমরা বেশ কয়েকটা জায়গায় করেছি। আপনি জানেন এর পাশে কাটাইতে করেছি, অযোধ্যাতে করেছি, নডিয়াতে করেছি, রায়বাঁধে করেছি, চরগালিতে করেছি। রিসেন্টলি আমরা চরগালি বলে একটা জায়গা আছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। এই পুলিশ ক্যাম্প হওয়ার ফলে তাদের অনেকটাই উপকার হবে। যে কোনো সমস্যায় যে কোনো সাহায্যের জন্য তারা এই ক্যাম্পে আসতে পারবেন। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 1 বছরের মধ্যেই এই ক্যাম্প হওয়ায় আপ্লুত এলাকাবাসী। মানে অনেক উপকার হবে আমাদের বেগুনকোদরটা এমন একটা লোকেশন যে এর পরে যে জঙ্গল পাহাড় যা আছে সেখানের সঙ্গে যা ক্রিমিনাল যদি ক্রাইম ঘটতো, তো আমাদের কোটশিলা থানা পৌঁছাতে অনেক সময় লেগে যেত। এবং সেখানে আমাদের যদি বেগুনকোদরের ক্যাম্পটা আমাদের যখন হলো, আমাদের অনেক সুবিধা হলো। হ্যাঁ, আমরা পাশাপাশি যে 3টে আমাদের থানা রয়েছে তার থেকে আমাদের ইকুয়াল ডিস্টেন্স। বেগুনকোদরের লোকেশনটা এরকমই। আমরা ওয়ার্ড মেম্বার যেহেতু আমাদের অবশ্যই এখানে পুলিশ ক্যাম্প হওয়া জরুরি ছিল, হয়ে গেছে। আমাদের অনেক সুবিধা করছিল, আমাদেরকে ফোন করতে হতো স্যারকে। যে কোনো সময় আমাদের অবশ্যই প্রবলেম হয়, এক মহিলা হয়ে আমরা শর্ট করে এখানে যাইতে পারতাম না। তো এখানে হয়েছে আমাদের খুবই আনন্দ। যে কোনো সময় আমরা এলে এখানে স্যারের কাছে সাহায্য। দীর্ঘদিন বেগুনকোদরবাসী অপেক্ষায় ছিল এই পুলিশ ক্যাম্পের। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটেছে। রাস পূর্ণিমার পূর্বে বেগুনকোদর পেল নতুন পুলিশ ক্যাম্প। বেগুনকোদর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।